দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সত্যি কথা বলতে দীর্ঘদিনের অভিজ্ঞতার সঞ্চয় নিরিখে বলছি, তোমার ফোকাস এবং কনসেন্ট্রেশন যদি একই দিকে থাকে বা তোমার ফোকাস লেভেলটা যদি খুব সুন্দরভাবে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু ট্রুলি আমি একদম সত্য কথা বলছি, তোমাকে কেউ বিশ্বাস করো হারাতে পারবে না। আমার একজন প্রিয় পরিচিত প্রফেসর আমাকে এই কথাটা শেয়ার করেছিল এবং এটা আমার ভীষণভাবে তখন এই কথাটার মাহাত্ম্য আমি বুঝতে পারিনি। এখন হয়তো স্যারের এই কথাটা আমার ভীষণভাবে কানে বাজে, যে ফোকাস এবং কনসেন্ট্রেশন দীর্ঘদিনব্যাপী তুমি যদি একই দিকে একটা জিনিসের লক্ষ্য নিয়ে পড়ে থাকো এবং সেই জিনিসটার উপর দীর্ঘদিনব্যাপী তুমি যদি সময় দাও, তাহলে কিন্তু তোমায় কেউ হারাতে পারবে না। এ প্রসঙ্গে একটা জিনিস বলবো, আমায় ভীষণ ব্যথিত করে, তোমাদের কাছে শেয়ার করছি। আমি প্রচুর কিন্তু ভ্যাকেন্সি নোটিফিকেশান দিই, কারণ আমি চেষ্টা করি। দেখো আমি সত্যি কথা বলতে ইউটিউব কীভাবে ভিডিও বানাতে হয় জানতাম না। আমার এক স্টুডেন্ট আমাকে শিখিয়ে দেয়। আমি বেসিক যে ফরম্যাট, সেই বেসিক ফরম্যাট দিয়ে জাস্ট হেল্প করার চেষ্টা করি। ওই জন্য আমার ভিডিওতে তোমরা কোনো কারুকার্য এইসব কিছু দেখতে পাবা না, কোনো রকম একটা সেট আপ, জাস্ট তোমাদের কাছে হয়তো তোমরা ঝিঝি পোকার ডাকও শুনতে পারো। তো সেই জন্য যে জিনিসটা তোমাদের কাছে শেয়ার করা, যে ভ্যাকেন্সিগুলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ভ্যাকেন্সি বেরো, আমি যেগুলো আমার চোখে পড়ে সেগুলো কিন্তু আমি শেয়ার করি। তো এইগুলো একটু ফলো আপ করো। হয়তো তুমি জানতে না, এমন না যে তোমাকে পুরোটা দেখতে হবে। জাস্ট তোমার যদি এবিলিটি থাকে, তুমি যদি সেই জায়গাটা ধরতে পারো, এই ভ্যাকেন্সি স্ট্যাটাসটা তোমার হয়তো জানা নেই, তো এইটা ফলো আপ করো। এবং প্রত্যেককে বলবো, এখন সত্যি কথা বলতে আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, বিশ্বাস করো, কোনো চাকরি কিন্তু ছোট নয়। কারণ একটা চাকরি পাওয়াটাও আজকের বাজারে কিন্তু ভীষণ টাফ। তাই কোনো চাকরিকে ছোটোভাবে দেখবে না। প্রত্যেকটা চাকরির জন্য যদি তোমার যতটা আয়ত্তে আছে, সেই জন্য প্রিপারেশান নিয়ে কিন্তু পরীক্ষাগুলো দাও। কারণ সামনের দিনে চাকরির বাজার যেরকমভাবে সংকুচিত হচ্ছে, তাতে করে কিন্তু আরও কম্পিটিশান আরও হাই হবে। এবং সেখানে দাঁড়িয়ে তুমি যদি কোথাও সিলেকশান না পাও, তাহলে কিন্তু ভীষণ সমস্যা হয়ে যাবে। তুমি একটা টাকা ইনকাম করতে পারবে না। দেখো সত্যি কথা বলতে 10,000 টাকা তুমি টিউশনস পড়িয়ে আয় করতে গেলে তোমার প্রচুর স্টুডেন্ট পড়াতে হবে, এবং 10 থেকে 12,000 টাকা ইনকাম করা আজকের বাজারে কিন্তু একটা শিক্ষিত ছেলেমেয়েদের কাছে টিউশনস পড়িয়ে এটা কিন্তু ভীষণ টাফ হয়ে যায়। ওই জন্য যেখানে তোমার যদি যোগ্যতা থাকে, যে ভ্যাকেন্সিগুলো সবসময় চেষ্টা করবে কোথাও না কোথাও পরীক্ষা দিয়ে কোথাও অ্যাটলিস্ট ঢুকে যাও, এনগেজ থাকা। তা দেন তুমি আলো বড় ফোকাস করো, বড় লেভেলে চেষ্টা করো, এটা আলাদা বিষয়। কিন্তু তোমাকে এনগেজ থাকতে হবে, কারণ প্রিপারেশন লেভেলটা এই রকম থেকে এখন থেকে তুমি যদি না নাও, তাহলে কিন্তু এই এনগেজমেন্টটা তুমি কিন্তু থাকবে না। তো সেই জন্য মন দিয়ে প্রিপারেশন নেওয়া, মন দিয়ে এই জায়গাটাকে বুঝে সামনের দিকে এগিয়ে যাওয়াটাও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নাহলে কিন্তু আজকের যে বাজার, সেই বাজারে তোমার যদি এই প্রিপারেশন লেভেল বা প্রিপারেশন ফেজটা যদি তুমি না এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু ভীষণভাবে টাফ হয়ে যাবে এবং সেই জায়গাটা কিন্তু ধরাটাও মুশকিল হয়ে যাবে। আমি অনেকবার বলেছি যে কোনো বিষয় ফোকাস এবং কনসেন্ট্রেশন করো, অবশ্যই কোথাও না কোথাও তুমি কিন্তু সিলেকশন পাবে। দীর্ঘদিনব্যাপী করতে হবে। 1 মাস 2 মাস 6 মাস করলাম, তারপর ছেড়ে দিলাম, 1 বছর কন্টিনিউ করে দেখলাম চাকরি হচ্ছে না, ছেড়ে দিলাম, এরকম করলে তুমি তো কনসেন্ট্রেশনটাই তোমার ব্রেক হয়ে গেল। দীর্ঘদিনব্যাপী কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর তোমার যদি কনসেন্ট্রেশন থাকে, ফোকাস থাকে, ইফ ইউ আর এ ফোকাসড পারসন, দেন ইউ উইল গেট সাকসেস। তো তোমাকে কেউ হারাতে পারবে না, বিশ্বাস করো। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে হারায়। তো এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে, অনবরত এই চেষ্টাটা চালিয়ে যেতে হবে, প্রিপারেশান নিয়ে
খুব ফোন দিয়ে যদি প্রিপারেশান নাও অবশ্যই তুমি কিন্তু সাকসেসফুল হবে।